দেখুন, ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা প্রতিষ্ঠান তো 12টা বেজেই গেছে, আপনারা জানেন। শিক্ষক নিয়োগ তো ছেড়ে দিন, হাজার হাজার শিক্ষক আজ চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশাকে পুঁজি করে সঙ্গে নিয়ে। স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আরেক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন। ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন, জনগণ মন অধি। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে, এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তাদেরকে গাইতেই হবে, বাধ্যতামূলক করছে। তার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল, এক কবির বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। দেখুন, বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক হে ভগবান, তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা, তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না। আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান, মহাত্মা গান্ধী বলেছেন। স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান, আলাদা কথা ছিল। কিন্তু এখানে একদিকে জগন্নাথ, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন, ধর্মীয় ভাবাবেগকে সেখানটায় অবজ্ঞা করে। মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের, যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের, সকলের কথা বলছি না। ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বলে যদি রাজ্য সঙ্গীত গাওয়ানো বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে, এবং সেটা হচ্ছে। অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এই গান বন্ধ করে, নৃত্য গান, এটা আবার নৃত্য করে গাইতে হবে। এটা মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে। আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজ্য সঙ্গীতকে সামনে রেখে নৃত্যগীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করাই বাঞ্ছনীয়। কারণ হিন্দুরা যাকে ভগবান বলে, মুসলমানরা আল্লাহ বলে, কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে, তারা আল্লাহর নাম করে না। ঠিক তেমনিভাবে মুসলমান সকালে উঠে আল্লাহর নাম করে, ভগবানের নাম করে না। এই এই ধর্মীয় ভাবনার ফারাকটাকে আমাদের বুঝতে হবে। সেই তার যে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, সেটাকে আমাদের বুঝতে হবে। গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান হে ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা আপনি বন্ধ করুন। কখনো জয় শ্রীরামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্যে। এবার পূর্ণ হোক হে ভগবান এই নৃত্যগীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন, কিন্তু বাংলার সমাজ যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন। সকলের জন্য যেটা মানানসই হবে সে কাজ করুন। এটা ভুল হচ্ছে আরেকটা, এটাই আমার বক্তব্য।